নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম হেন্না শুশুনিয়া গ্রামে। হেন্না শুশুনিয়া গ্রামের বংশ পরম্পরা ধরে এই শিল্পটার সাথে জড়িয়ে আছে প্রায় 200-250 পরিবার। তো এই শিল্পটা চল অচল সব রকমই আছে। যখন চলে তখন সমস্ত কারিগরদের মুখের হাসি দেখার মতো, আবার কখনো যখন অচল হয়ে গেলে তাদের চোখের জল ছাড়া আর কিচ্ছু উপায় থাকে না। কারণ এগুলো তো শিল্প, এরা এগুলো একভাবে কখনোই চলতে পারে না। চল অচলের মধ্যে দিয়ে এরা সংসার ধর্ম পালন করে যাচ্ছে। তাই হেন্না শুশুনিয়ার ঐতিহ্য বংশ পরম্পরা ধরে এই বাটি শিল্প, এইরকম শিল্প আমাদের বাঁকুড়া এবং পুরুলিয়া জেলা মেলে দুটো জেলাতে প্রায় 84টা গ্রামে কর্মকাররা এই শিল্পের সাথে যুক্ত আছে। সবাইকারই একই দশা। তো এই শিল্পটার সাথে কি বলবো, লাখ লাখ পরিবার যুক্ত আছে, লাখ লাখ পরিবার। এই শিল্পটা জিসে চলে তার চেষ্টা আমাদেরকেই করতে হবে। প্রচণ্ড পরিশ্রমের মধ্যে দিয়ে এই শিল্পটা করে, শীতকালেও ফ্যান চালাতে হয়। তো এই শিল্পটা বাঁকুড়া এবং পুরুলিয়া মিলে 84টা গ্রামে অনেক রকম জিনিস তৈরি হয়। কোথাও বড় বড় 20 কেজি 22 কেজি জামবাটি, যেমন পুকুরিয়াতে, চাবড়ায় ঝাঁঝ ঘন্টি, আবার কেঞ্জাকুড়ায় থালা, বিশাল বিশাল থালা তৈরি হয়, মৈলানলাল বাজারে থালা তৈরি করা হয়। এরকম প্রায় 84টা গ্রাম আছে বাঁকুড়া পুরুলিয়ায় এই শিল্পটার সাথে যুক্ত। তো আপনারা সবসময় পাশে থাকবেন, সাথে থাকবেন, ভিডিওটা একটু শেয়ার করে দেবেন, সবাই যেমন দেখতে পারে। এটা হেন্না শুশুনিয়ারটা আমি তুলে ধরেছি, পাশাপাশি গ্রাম যখন যাব তাদের শিল্পগুলো তুলে ধরার চেষ্টা করব। প্রচণ্ড পরিশ্রমের মধ্যে দিয়েই এরা রুজি রোজগার করে। আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে কর্মকার গ্রামে বাস করলে ঘড়িতে অ্যালার্ম দেওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক টাইমেই ঘুম ভেঙে যাবে। কারণ কি জানেন, ভোর 4টার থেকে ঠং ঠাং ঠং ঠাং ঠং ঠাং আরম্ভ হয়ে যায় পেটের টানে। তো আপনাদের কেমন লাগছে আমি জানি না, বারবার আপনাদেরকে এই শিল্পগুলো দেখায়, আমি হাতের কাজ দেখাই। আশা করি ভালোই লাগে, আর ভালো না লাগলেও তো করার কিছু নেই, আমাদেরকে ভিডিও বানাতে হবে। তো হেন্না শুশুনিয়া গ্রাম প্রায় 55টা পরিবার, 55টা ইউনিট আছে, প্রায় 200 পরিবার এই শিল্পর সাথে যুক্ত আছে। আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকে কাজ চলছে। তো একটু তুলে ধরলাম, আজকে ফাঁকা ঘরে বসে আছি। যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা, একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এবং আমাদের 84টা গ্রামের একটা বড় ইউনিয়ন আছে, বড় সমিতি আছে, এবং গ্রামেও ছোট ছোট সমিতি তৈরি হয়, দিয়ে এখানে জমায়েত হয়ে আমাদের আলাপ আলোচনার মধ্যে দিয়েই কীভাবে শিল্পটা টেকি রেখা যায় সেই রকমভাবে চেষ্টা চরিত্র চলে। তো সকলকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এই শিল্পীবৃন্দদিকে এবং সমিতির কর্তৃপক্ষকে। আপনারা সব সময় এই শিল্পের প্রতি নজর রাখবেন, যাতে শিল্পীরা কোনো অসুবিধায় না পড়ে, তার জন্যে আমার এই ভিডিওটা করা। আপনারা সবাই সবার পাশে থেকে এই শিল্পটাকে এগিয়ে নিয়ে যাবেন, যতদিন রাখতে পারবেন। এটা আমাদের কর্মকারদের ঐতিহ্য, কর্মকাররা এই শিল্পর উপরেই টিকে থাকে। নমস্কার সবাইকে আমার তরফ থেকে, ভালো থাকবেন সবাই, বাই বাই।